বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক মজাদার একটা শাক, কচু শাক। এখানে কচু শাক ভাপিয়ে নিব, ওই জন্য আমি একটু অল্প পরিমাণে পানি দিলাম আর একটু সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাপের জন্য রেখে দিলাম। আর এখানে সেম জিনিস আমি পাটের শাক, এটা আমি ভাপিয়ে নিয়েছি। এই যে দেখেন, কচুর পানিটা বের হয়ে গেছে, কতটা সুন্দর আর কতটা কালারফুল দেখতে হয়েছে। অনেক মজা লাগে এরকম করে খাইতে। এই যে দেখেন, এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি, আর এইটাই আমি কচু দিয়ে রান্না করব। পাঙ্গাস দিয়ে কচু খাইতে যে এত মজা আর এত টেস্ট, অনেক মজা আর অনেক লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করে। আর পাঙ্গাসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, যা শরীরের জন্য অনেক অনেক উপকারী। আর বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য এই ভিটামিন ডিটা অনেক প্রয়োজনীয়। ক্যালসিয়াম শরীরের জন্য অনেক। আর কচু শাকে তো অনেক পরিমাণে ভিটামিন বা আয়রন রয়েছে, এটা শরীরের জন্য অনেক ঘাটতি পূরণ করে। যাদের রক্ত কম তাদের জন্য এই প্রোটিন জাতীয় এই খাবারটা দুটোই উপকারী একটা খাবার, পাঙ্গাস এবং কচু শাক। আর দেখেন এর কালারটা আর এর লুকটা দেখেন কতটা সুন্দর আর কতটা দেখতে লোভনীয় হয়েছে। মাছ রান্নাটাও অনেক সুন্দর হয়েছে, আর কচু শাকের কালারটা অনেকটা সুন্দর। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে সবগুলো আমার ঝাল মিক্সড হয়ে যায়, একটার সঙ্গে আরেকটা, যেন সুন্দর একটা ঝাল লবণের খাইতে ভালো লাগে। অনেক লোভনীয় একটা খাবার আমার এখানে উঠাই দিয়েছি। ঝাল ঝাল মজাদার রান্নার রেসিপি, কচু শাক দিয়ে পাঙ্গাস মাছ, অনেক মজার একটা খাবার, সবাই পছন্দ করে। আর বাচ্চারা তো এই খাবারটা এত পছন্দ করবে, আর এত লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করবে। অনেক মজার একটা খাবার। এই যে আমার রান্নাটা ফাইনাল লুক, এটা হয়েই গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় একটা, কতটা গ্রেভি আর কতটা মজার, তৃপ্তি করে খাওয়ার। একবার খাইতে পারলে আপনার জিভে মানে লোভ সামলাতে পারবেন না, এতটা মজা এই কচু শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না। তেলুক জিনিস দিয়ে যেই শাকই রান্না করেন সেইটাই অনেক মজার এবং দুর্দান্ত হয়, খেতেও অনেক মজা। এখানে আমি ঝাল পিঠা উঠিয়ে দিয়েছি, দেখেন ঝাল পিঠাটাও হয়ে গেছে। সব কিছু আজকে মজার মজার রান্নার মজার আইটেম, ঝাল ঝাল। আর এখানে ঝালের সঙ্গে মিষ্টি না হলে চলে না, সেই জন্য আমি মিষ্টিটাও রান্না করতেছি। এখানে চিতই পিঠা মতোই কিছুটা আমি এখানে বাটার দিয়ে দিলাম। আর এই যে দেখেন, পিঠাটা আমি উঠাই দিয়েছি, কতটা সুন্দর আর কতটা মজার। এরকম করে একের পর এক পিঠাগুলো তৈরি করব। অনেক মজা লাগে এইরকম। বাসায় আমার মা দাদিরা যখন করতো, খাইতে যে এত মজা আর এত তৃপ্তি, অনেক ভালো লাগতো খাইতে, অনেক মজা লাগতো। অনেক মজার একটা খাবার আর অনেক লোভনীয় একটা খাবার। এই যে পিঠা আমার একটু লাল লাল কালার শেপ চলে আসছে, আমি এটা ভাজ করে নিলাম। দেখেন একের পর এক করা রেডি আমার। আল্লাহ হাফেজ।